নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো ও সুস্থ রয়েছেন। বন্ধুরা, সামনে চলে এসেছে অম্বুবাচী, হিন্দু ধর্মের এক অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক আধ্যাত্মিক উৎসব। এই উৎসবকে ঘিরে রয়েছে বহু শাস্ত্রসম্মত কাহিনী ও প্রাচীন বিশ্বাস। ভারতের বিভিন্ন অঞ্চলে এই উৎসব অমাবতী বা রজ উৎসব নামেও পরিচিত। বিশেষ করে মা কামাখ্যা দেবীর মন্দিরে এই সময়ে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। অম্বুবাচীর সময়ে কিছু নিয়ম ও নিষেধ পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মাঙ্গলিক কাজ যেমন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ, নামকরণ ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে গণ্য করা হয়। বলা হয়, এই সময়ে কোনো শুভ কাজ শুরু করলে তা ফলপ্রসূ না হয়ে অশুভ হয়ে উঠতে পারে। তবে অনেক বন্ধুর মনে একটি প্রশ্ন থেকেই যায়, এই সময় কি নিত্য পুজো করা যাবে? শঙ্খ বাজানো, ভোগ নিবেদন, সন্ধ্যা প্রদীপ জ্বালানো বা তুলসী মঞ্চে জল দেওয়া কি চলবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, নিশ্চয়ই সব উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারি। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তাহলে চলুন আসা যাক মূল পর্বে। এবছর অম্বুবাচী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1402, ইংরেজির 22শে জুন 2025 রবিবার দুপুর 2:57 থেকে অম্বুবাচীর প্রবৃত্তি। অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে বাংলার 10ই আষাঢ় 1432, ইংরেজির 25শে জুন 2025 বুধবার রাত্রি 3:21 অম্বুবাচী নিবৃত্তি। উড়িষ্যায় পার্বণটিকে রজ উৎসব বলা হয়। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালন করা হয়। কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় তখন। এখন প্রচুর বন্ধুদের প্রশ্ন হচ্ছে যে নিত্য পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, তুলসী মঞ্চে জল দেওয়া, এই সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ। অম্বুবাচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা হয়ে থাকে, তাহলে ঘরে নিত্য পুজো দেওয়া উচিত কি অনুচিত? অনেক বন্ধুরা এটাও প্রশ্ন করেছেন যে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আমি কি গোপাল সেবা করতে পারবো, গোপালকে ভোগ নিবেদন করতে পারবো? তাহলে চলুন বন্ধুরা সমস্ত বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়া যাক। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসীরা এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। বিভিন্ন শুভ কাজে কদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন সময়ে কৃষি কাজও বন্ধ রাখা হয় 3 দিন। অম্বুবাচী হয়ে যাওয়ার পরে, অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, চাষবাস এবং বিশেষ পূজাপাঠ করা হয়ে থাকে। অম্বুবাচীতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরনের ঋতুমতি হয়। তাই বন্ধুরা, এই সময় তুলসী গাছও কিন্তু লাগানো যাবে না। তবে হ্যাঁ, বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবেই। এ সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এ সময় কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোন বিশেষ পূজা রাখা যায় না। তবে যদি কোন বছর জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়মে নেই হবে, কারণ এই সময় নিত্যকর্ম হবে, কিন্তু কোন কাম্যকর্ম হবে না। রথযাত্রা একটি নিত্যকর্ম। বন্ধুরা, রথযাত্রা যেমন নিত্যকর্ম সেই রকমই আমরা ঘরে যে ঠাকুরের
পুজো দিয়ে থাকি সেটা আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে। যেমন আমরা প্রতিদিন স্নান করি, আহার করি, ঠিক সেই রকমই আমরা প্রতিদিন স্নানের পরে ঠাকুরকে জল দিই, ঠাকুরকে ফুল নিবেদন করি, ঠাকুরের পূজ অর্চনা করি। যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র জপ করে এবং নানা প্রকার পুজো সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত, সেগুলি কিন্তু আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে। এখন অম্বুবাচী চলাকালীন সময়ে যেহেতু নিত্যকর্মে কোন বাধা নেই, তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোন বাধা নেই। বন্ধুরা, আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম সকালে পুজো দেন সেরকম আপনারা পুজো দিতেই পারেন। পুজো করার সময় যেরকম শঙ্করধ্বনি বাজান সেরকম শঙ্খধ্বনিও বাজাতে পারেন, উলুধ্বনিও দিতে পারেন, এতে কোন প্রকারের বাধা নেই। অনেক বন্ধুরা প্রশ্ন করেছিলেন যে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কিনা। সন্ধ্যা দেওয়া বন্ধুরা নিত্যকর্মের মধ্যেই পড়ে, তাই প্রতিদিন সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন তুলসীতলায়। সকালে যেরকম জল দেবেন, ধূপ দেখাবেন, সন্ধেবেলাও সেরকম প্রদীপ এবং ধূপ দেখাবেন। এতে কোন প্রকারের বাধা নেই। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপদতারিণী, শীতলা, চণ্ডী ইত্যাদি দেবীর মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো রকমের মন্ত্র পাঠ করবেন না, কেবলমাত্র ধূপদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পরস্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরে আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা এবং আম ও দুধ নিবেদন করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আদিশক্তির বিভিন্ন রূপ। সেই সমস্ত ঠাকুরের পর যদি আপনাদের কাছে থাকে বা বিগ্রহ যদি থাকে, তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবী মূর্তিটিকে ভালো করে ধুয়ে বা পথটিকে ভালো করে ধুয়ে আবার নতুন আসনে বসিয়ে পূর্বের মতো পূজাপাঠ করবেন। কিন্তু সেটা শুধুমাত্র কালী, দুর্গা মা, জগদ্ধাত্রী মা, বিবত্তারিণী মা, শীতলা চণ্ডী মূর্তি বা পটের ক্ষেত্রে প্রযোজ্য। মা লক্ষ্মীর পুজো নিত্য করা যাবে, মা সরস্বতীর পুজো নিত্য করা যাবে, রাধাকৃষ্ণের পুজো নিত্য করা যাবে, নিত্য গোপাল সেবা করা যাবে। এগুলিতে অম্বুবাচীতে কোন বাধা নিষেধ নেই। অম্বুবাচীতে যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোন দোষ নেই। অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন, তাহলেও তার পূজা চলবে। গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করতে পারেন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা অবশ্যই জানাবেন দেবী কামাখ্যাকে। এতে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এবং সর্বভয় নিবারণের জন্য আম ও দুধ অবশ্যই সেবন করবেন। এই সময় আম দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। বন্ধুরা, আপনারা আম দুধ কেন খাবেন তা ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণের একটি নির্দিষ্ট ভিডিও আমি বানিয়ে দেব। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন এই সময়ে অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির মধ্যে ঠাকুরের ভোগে অবশ্যই একদিন আম ও দুধ নিবেদন করা অবশ্যই উচিত। আর বহু বন্ধুদের প্রশ্ন ছিল যে অম্বুবাচী চলাকালীন সময়ে ভোগ নিবেদন করা যাবে কিনা। অবশ্যই বন্ধুরা, ভোগ নিবেদন করা যাবে। বন্ধুরা, ঠাকুরকে ভোগ নিবেদন করা আমাদের নিত্যকর্মের মধ্যে পড়েই। গোপাল সেবা করা আমাদের নিত্যকর্মের মধ্যে পড়ে। যাদের বাড়িতে গোপাল আছে তাদের বাড়িতে ভোগ নিবেদন তো করতেই হবে। তাই অম্বুবাচী চলাকালীন সময়ে ভোগ নিবেদনের কোন রকম বাধা নেই। আমার সকল বন্ধুদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি, অম্বুবাচী চলাকালীন সময়ে গৃহে নিত্য পুজো দেওয়া, শঙ্খ বাজানো, উলুধ্বনি দেওয়া, ঠাকুরকে ভোগ নিবেদন করা, নিত্য সন্ধ্যা দেওয়া, তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি সমস্ত কাজেই করা যাবে। এই সমস্ত কাজে কোন রকমের বাধা নেই।
অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর দর্শন নিষিদ্ধ থাকে, তবে লাল কাপড়ে আচ্ছাদিত অবস্থাতেও আপনারা মায়ের সামনে প্রদীপ ও ধূপ নিবেদন করতে পারেন। অনেকে ভোগ নিবেদনও করেন। অনেকে অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে মাকে আমদু নিবেদন করেন। অম্বুবাচী চলাকালীন এই 3 দিন সময় বোচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা ঋতুমতী পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছুই খান না। বিভিন্ন প্রকার ফলমূল খেয়ে এই 3 দিন তারা কাটান অথবা অম্বুবাচী শুরু হওয়ার আগে তৈরি করা খাবারও তারা খেতে পারেন। এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামাকাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেছেন, এই বিশেষ নিয়মগুলো কি কেবল বিধবা বা সন্ন্যাসীদের জন্য প্রযোজ্য? হ্যাঁ বন্ধুরা, এই নিয়মগুলি মূলত বিধবা এবং সন্ন্যাসী মহিলাদের জন্য প্রযোজ্য। অনেকেই জানতে চেয়েছেন, সধবা নারীদের জন্য কি অম্বুবাচীর সময় কোনো আলাদা বিধিনিষেধ আছে? এর উত্তরে বলি, সধবা নারীদের জন্য অম্বুবাচীর সময় কোনো আলাদা নিষেধাজ্ঞা নেই। আপনারা প্রতিদিন যেভাবে সিঁদুর পরেন, সেইভাবে পরতে পারেন। প্রতিদিনের মতো পূজা করতে পারেন, শঙ্খ বাজাতে পারেন, উলুধ্বনি দিতে পারেন, সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারেন, তুলসী মঞ্চে জল অর্পণ করতেও পারেন। এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের অনেক কৌতূহলের জবাব পেয়ে গেছেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন, যাতে প্রতিদিন এমন মূল্যবান তথ্যভিত্তিক ভিডিও মিস না করেন। ভগবানের কাছে এই প্রার্থনাই করি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয়